জমিতে তো চলে আসলাম, কাউকে তো দেখতে পাচ্ছি না। জমির মালিক কোথায়? দাঁড়া, আমি একজনকে পাইছি, জিজ্ঞেস করি। এই এই কামলা, এখানে আয়। তুই এখানে আয়। কি ব্যাপার স্যার, কি করবেন কোন আমারে কোন? শোন, আমরা আসছি এই জমির যে মালিক, ভিখারি মালিক, ওই মালিকটাকে বড়লোক করার জন্য। দ্যাট মিন্স এই জমি আমরা কিনে নিব। তো ওই মালিককে ডেকে দে, আমরা কথা বলে জমিটা কিনে নিয়ে চলে যাই। হ্যাঁ, আমার বোন একদম ঠিক কথা বলছে। এই জমির মালিক যাই, তাকে আমরা কোটিপতি বানাতে আসছি। এই জমি আমরা পুরাটা কিনতে চাই। মালিক কই? মালিকরা ডাক দিয়ে। আর হ্যাঁ, তুই টেনশন করিস না, আমরা এখানে কেনার পরে বিশাল বড় একটা ফ্যাক্টরি দেবো। ফ্যাক্টরি দেওয়ার পরে তোদের মতো কামলা কিসেন আছে না, এদেরকে আমরা কাজ দেবো। এখানে কাজ করে রুটি রুজি করতে পারবি, টেনশন নিস না, যা ডাকবে। স্যার আপনি মালিকের লগে কি কথা কইবেন আমারে কোন, আমি শুনি। তুই কি কথা শুনতে পাস না? হ্যাঁ, কি বললাম? আমরা এই জমিটা কিনতে আসছি। বেসিক্যালি এই জমিটা দেখে আমাদের খুব ভালো লেগেছে। আর এই জমি কতটা যে উর্বর বা এই জমিতে কত কি করা যাবে, এটা আসলে এই জমির যে মালিক সে আসলে কিছু জানে না। আসলে গরিব তো, গরিবরা তো এসব বুঝে না। এর জন্যই আমার ভাই আসছে এই জমিটা কেনার জন্য। আর এই জমি কেনার পরে এখানে আমরা অনেক বড় একটা ফ্যাক্টরি দিব। আর এই ক্ষেত্রে এই জমির মালিকেরও একটু উপকার হয়ে যাবে। বেচারা হয়তো খেতে খামারে কাজ করে খায়, এই জমিটা যদি আমরা কিনে নেই তার কাছ থেকে, তারও একটু বেনিফিটস হবে, মানে উপকার হবে। এখন এত কথা না বলে জলদি এই জমির মালিককে ডেকে নে, আমরা কথা বলে সব কিছু ওকে করে টাকা দিয়ে চলে যাব। ম্যাডাম আমি আপনার কথা বুঝতে পারছি, আপনি জমি সংক্রান্ত কথা কইতে চাইতেছেন তো। আচ্ছা আপনি কথাটা আমারে বুঝায় কোন, আমারে কইলে মানে জমির মালিকটা আমি জিনিসটা কয়ে দিই বুঝায়। এই কামলার বাচ্চা, তুই চিনিস আমি কে? তুই আমার সামনে দাঁড়ায় মুখে মুখে তর্ক করতেছিস। আমি হলাম এই শহরের সব থেকে বড় বিল্ডার। আমার আন্ডারে যত বড় বড় বিল্ডিং আছে, ফ্যাক্টরি আছে, সব কিছু হয়। আর তুই আমাকে মানে প্রশ্ন করিস এই মালিকরে যে আমি কি করবো না করবো। যা, আমার বোন মালিকরে ডাকতে বলছে, ডাক দিয়ে নিয়ে আসে, যা। হোয়াট রাবিশ! ভাইয়া তুমি দেখতে পাচ্ছ? হ্যাঁ, সামান্য একটা কামলা কত অপমান করে আমাদের সাথে কথা বলতেছে। হ্যাঁ, এই তুই কি ভাবিস নিজেকে? হ্যাঁ, তুই সামান্য একজন কামলা, তোর কোনো যোগ্যতা নাই হ্যাঁ আমাদের সামনে দাঁড়িয়ে কথা বলার। বাট এখানে আর কেউ নেই, তাই তোর সাথে আমাদের কথা বলতে হচ্ছে। আর তুই এত কেন কথা বলছিস? হ্যাঁ, আমরা এই জমির মালিককে খুঁজছি, মালিকের সাথে কথা বলবো। আর তুই কি করে জানিস যে মালিক এই জমি বিক্রি করবে না? শোন, টাকার কাছে না সবাই কিন্তু নত হয়ে যায়, বুঝতে পারলি? এখন তো এই জমিটা তো পড়েই আছে, দেখতে পাচ্ছি জমিতে তো কিছু হচ্ছে না। সো এই জমি যদি মালিকের কাছ থেকে কিনে নিয়ে যাই, ওই মালিকেরই কিন্তু উপকার হবে। তো তুই এত কথা না বলে চুপচাপ মালিককে ডেকে নিয়ে, বা মালিক কোথায় আছে সেটা বল, আমরা সেখানে চলে যাই। ও হ্যালো, তুই এত কথা কেন বলতেছিস? হ্যাঁ, তোকে সেই তখন থেকে বলা হচ্ছে তোর মালিককে গিয়ে ডেকে নিয়ে, কথা কি শুনতে পাস না? যা না, গিয়ে তোর মালিককে ডাক না। আচ্ছা ম্যাডাম একটা কথা কইবেন, আপনারা তো জমিটা কিনতে চাইতেছেন তাই না? একটু কোন তো জমিটার দাম কত দিবেন আপনারা? এরে বলবো জমির দাম? এর মতো ছোট লোক যদি টাকার অ্যামাউন্ট শুনে মাথা ঘুরে এখানে পড়ে যায় তাহলে কি হবে? আচ্ছা যাই হোক, তুই বলছিস যেহেতু বলি। এই শোন, তুই তোর মালিকরা ডাকবি, তোর মালিকরা যা বলবি প্রতি 1 কাঠা জমি 25 কোটি টাকা করে পাবে তোর মালিক। যা, তুই তোর মালিকরা ডাকবি, দেখ দৌড়ে দৌড়ে আসবো। কি করলেন আপনারা? আপনারা কাঠা প্রতি 25 কোটি টাকা দিবেন? আপনারা জানেন এই পুরা জমিতে প্রতি বছর কত কোটি টাকার ব্যবসা হয়? 100 কোটি টাকার উপরে। যেই জমিতে প্রতি বছর 100 কোটি টাকার উপরে ব্যবসা হয়, সেই জমি আপনি কাঠা প্রতি 25 কোটি টাকা অফার করতেছেন। আর আমাকে জায়গার মালিক এটা বিক্রি করবো তাই না? ভাইয়া তুমি কিছু শুনতে পেলে? হ্যাঁ, কি বললো? হাহ, ওর মালিক নাকি এই জমি থেকে প্রতি বছর 100 কোটি টাকা ইনকাম করে। এই কি ভাবছিস? হ্যাঁ, আমাদের এই 3 জনকে দেখে কি কোনো অ্যাঙ্গেল থেকে পাগল মনে হচ্ছে না বোকা মনে হচ্ছে? শোন, আমরা না শহরের মানুষ, আমাদেরকে বোকা বানানো এত সহজ না। আর তোরা হচ্ছিস গ্রামের সামান্য কামলা, অশিক্ষিত মূর্খ। তোরা এসব কি বুঝিস? হ্যাঁ, 100 কোটি টাকা জীবনে চোখে দেখছিস, আবার বলতেছিস তোর মালিক প্রতি বছর 100 কোটি টাকা ইনকাম করে? ফকিনি জানি কোথাকার। ভাই এত কথা বলো তো। আর শোন, তুই কি তখন বেশি কথা বলতেছিস, আমাদের মাথা কিন্তু গরম হয়ে যাচ্ছে। তুই যদি পারিস তো মালিকের নামটা বল, বা মালিক কোথায় আছে বল, আর তা নাহলে আমাদের চোখের সামনে থেকে চলে যা। ভাইয়া আমরা নিজেরাই খুঁজে নিব। আরে স্যার, আপনি এই জায়গায় কি করতেছেন? ওদিকে তো আপনার জন্য লোকজন দাঁড়ায় আছে। দেখ, এক কামলারে নিয়ে পারতাছিলাম না, আরেক কামলা চলে আসছে, আইসা বলে স্যার, মানে এসবের না জ্ঞান কবে হবে আমরা বুঝলাম না। এই তুই এক কাজ কর, তুই তোর মালিকরে ডাক দে। আর তুই এখনো কথা শুনতেছিস, যা তোর মালিকরে ডেকে নিয়ে আয়, যা।
এক্স্যাক্টলি, এখানে তো দেখতেছি কামলাদেরও আবার চাকর থাকে, মানে চাকরের আবার চাকর রয়েছে। হ্যাঁ, এই কামলা, যা তোর মালিককে ডেকে নিয়ে আয়। এক্সকিউজ মি, কি ব্যাপার? হ্যাঁ, ও একটা কামলা, আর আপনাকেও তো দেখে মনে হচ্ছে একটা কামলাই হবেন, দেখে তো মনে হচ্ছে না অন্য কিছু। একজন কামলা আর একজন কামলাকে আবার মালিক মালিক বলে ডাকে নাকি? এই জীবন প্রথম দেখলাম। আর কি বলতেছেন আপনি? আপনি চিনেন উনিকে? উনি তো আমাকে মালিক। এই যা জমি দেখতেছেন সবই তো ওনার। আর শোনো, তোমার এখানে দাঁড়ায় কথা শুনতে হবে না, তুমি যাও তোমার কাজ করো, আমি আসতেছি। ঠিক আছে। মানে এই জমির মালিক আপনি? জি, আমি এই জমির মালিক। আর আপনারা কি ভাবছিলেন আমি এই জমিতে কামলা দেই? আর সেটা কেন ভাবছিলেন? আমার জামা কাপড় দেখা, তাই না? লিসেন, অ্যাকচুয়ালি হয়েছে কি, মানে আমরা যদি জানতাম যে আপনি এই জায়গার মালিক, তাহলে আপনার সাথে কিন্তু আমরা এরকম ব্যবহার কখনোই করতাম না, তাই না ভাইয়া নদী? হ্যাঁ, আমরা আসলে যারা ধনী তাদের সাথে অনেক ভালো ব্যবহারই করি, বাট যারা গরিব তাদের সাথে শুধু শুধু ফালতু সময় নষ্ট করি না। আর আমি ভেবেছিলাম যে, মানে আমরা ভেবেছিলাম আপনি হয়তো বা কামলা, এর জন্যই আপনার সাথে এরকম একটু ব্যবহার করে ফেলেছি। যাই হোক, এসব কথা বাদ দিন, আপনি প্লিজ আমাদের ডিলটা রাজি হয়ে যান, এতে আপনারও বেনিফিটস হবে আর আমাদেরও বেনিফিটস হবে, তাই না ভাইয়া? মোনা, একদম ঠিক বলছিস। মানে ও তো এখন আমাদের লেভেলে আসছে, ওর সাথে কথা বলে মজা পাবো বা আড্ডা দিয়ে মজা পাবো। তাহলে আমরা ডিলটা কনফার্ম করে ফেলি। ডিল? কিসের ডিল? আর আপনাকে এটা কেমনে মনে হলো যে আপনাদের মতো অহংকারী মানুষগুলো আমি ডিল করবো? আর শুনেন, আপনারা আইছেন এনে জমি কেনার জন্য, আর জমি শুধু আমাকে ব্যবসার জায়গা না, এটা আমাকে মায়ের মতো। আমরা আমাকে জমিকে আমার মায়ের মতো ভালোবাসি, শ্রদ্ধা করি। আর আপনাদের সাথে তো এমন তো কোনো ব্যবসা হইব না। আপনারা সে কখন থেকে আমার জামা কাপড় দেখে আমার অপমান করতেছেন? আপনাদের কি মনে হয় যে যারা গরিব মানুষ, যারা কৃষি খামারে কাজ করে, এরা মানুষ না? মানুষের শুধু মানুষের জামা কাপড় দেখে জাজ করেন আপনারা? হ্যাঁ, আপনারা মানুষে মানুষ হিসেবে মূল্যায়ন করেন না। আর আপনারা কি মনে করেন শুধু যারা অফিস আদালতে কাজ করে হেরাই মানুষ, হেরাই শুধু সম্মান পাইব? আমাকে মতো গরিব মানুষ যারা খেতে খামারে কাজ করে, এদের কোনো দাম নেই? আপনাদের মতো অহংকারী মানুষরা না মানুষে মানুষ মনে করেন। আর ম্যাডাম, আপনি আমারে 15 থেকে 20,000 টাকা চাকরি দিবেন কইছিলেন। আপনি জানেন এই খেতে খামারে কাজ করে আমি মাসে কত টাকা আয় করি? আর সেই কখন থেকে যে আপনি আমারে কামলা কামলা করে অপমান করতেছেন? আমাগো মতো কামলারাই এই খেতে খামারে কাজ করে বইলেই আপনারা বাসায় বৈশা এসির মধ্যে আরামে খাবার খান। শোনেন, কামলারাও মানুষ, শুধু অফিস আদালতে যারা কাজ করে তারাই মানুষ না। আমাদেরও সম্মান আছে, আমাকেও আত্মসম্মান আছে। আমাগো মতো গরিব মানুষরে কখনো কামলা দেই বলে অপমান করবেন না, ঠিক আছে? আর রইল কথা ব্যবসার, আপনাগো মতো অহংকারী মানুষগুলোকে কখনো ব্যবসা হইব না। আপনারা সে কখন থেকে আমার অপমান করছেন, আমার মানুষই মনে করেন না। সুতরাং আপনাদের সাথে কোনো কথা আমি বলবো না।